শরীয়তপুরের জাজিরায় একটি ফসলি জমিতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত শিশু রাহাত মাতবরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ২৯ মে শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। আহত রাহাত উপজেলার চরধুপুর চরকান্দি এলাকার শামসুদুল মাতবরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীর ছাত্র। জাজিরা থানার স্থানীয় সূত্র জানায়, উপজেলা চরধুপুর চরকান্দি এলাকার কৃষক শামসুদুল মাতবরের ছেলে রাহাত মাতবর স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। ঈদে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে আসে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি কৃষি জমিতে মরিচ তুলতে যায় রাহাত। তখন মরিচ গাছের নিচে লাল রঙের স্কচ টেপ পেঁচানো একটি বস্তু দেখে সেটি হাতে নেয়। নাড়াচাড়া করার এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এদের সাথে মামলা করতে হয়েছে। এখন এই ঘটনাটা যে কিভাবে হইলো বা এটা আগে পরে যে আমরা শুনতেছি যে এদের কাছে যে যার ছেলে ক্ষতি হয়েছে, যার নাতি ক্ষতি হয়েছে, এরা কথা হলো যে আমাকে প্রতিপক্ষ এই কাজটা করছে। তো এইটা আপনারা শুনতেছেন, আমরা ওইটাই শুনলাম। আমার 22 বয়স, মাত্র 7-8 বছর বয়স। ওই বম সম্বন্ধে ভালো মন্দ কিছু জানে না, এটা বম না কি কিছুই জানে না। যাতে করে আমাদের এই ভিডিতে যদি আমার ভাই বা আমার ভাইস্তাকে আসলে দুর্ঘটনা ঘটে, এমন একটা ঘটনা ঘটানোর জন্যই আমাদের বিবাদী দল বারাক মাতবর, ফজলকারী মাতবর বা আবাস মাতবর তারা এই ষড়যন্ত্র করছে। আমার ভাইস্তা ওটার বম মনে না করিয়া, হয়তো তারা খেলনার বল মনে করিয়া হ্যাঁ হাতের ভিতরে নিচ্ছে। আর হাতের ভিতরে নেওয়ার কারণেই তখন এই দুর্ঘটনা ঘটছে। হয়তো এরা আশা করছিল এই ঘটনা আমার ভাইস্তা না, আমার ভাইয়ের সাথে ঘটুক। কারণ সর্বদা এই ক্ষেতের ভিতরে চাষাবাদ করে আমার বড় ভাই, ঠিক আছে। আমার বড় ভাইয়ের বিপদটা হয়তো আমার ভাইস্তার উপর দুইটা গেছে। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণে শিশু রাহাতের ডান হাতের কবজি ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে জাজিরা থানার পুলিশ চরধুপুর চরকান্দি এলাকায় গিয়ে বিস্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করে। কিছু বক্তব্য আসছে যারা যে তাদের সাথে পূর্ব শত্রুতা আছে তারাও এখানে ককটেল রাখতে পারে, এরকম একটা ধারণা তারা করছে। তো আপাতত ভিকটিমকে আমরা দ্রুত চিকিৎসার জন্য ঢাকা চিকিৎসা মেডিকেলে প্রেরণ করেছি। বিষয়টার তদন্ত, আমরা ঘটনাস্থলে হাজির হয়েছি, এখানেও দেখেছি, আরও বিশদভাবে তদন্ত করছি। তদন্ত করে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে শিশু রাহাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।